এসআইআর বিরোধিতার রাজপথে মমতা ও অভিষেক শহরে মেগা মিছিল রয়েছে তৃণমূল কংগ্রেসের। বি.আর. আম্বেদকর মূর্তির সামনে রেড রোড দিয়ে শুরু হবে এই মিছিল। মিছিল চলবে 3.8 কিলোমিটার পর্যন্ত। মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানী রাসমণি অ্যাভিনিউ হয়ে ডোরিনা ক্রসিং হয়ে কেসি দাস সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মোহাম্মদ আলী পার্ক হয়ে মহাজাতি সদন হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি গেটের সামনে মঞ্চে গিয়ে শেষ হবে এই মিছিল। অন্যদিকে আমরা যে ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, একদিকে তো মেগা মিছিল রয়েছে তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে বিজেপি পার্টি অফিসের সামনে লাগানো তৃণমূল কংগ্রেসের মিছিলের ব্যানার খুলে ফেলেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কলকাতা থেকে অভিষেক সিংহ। অভিষেক, আজ তৃণমূল কংগ্রেসের মেগা মিছিল রয়েছে এসআইআর ইস্যুতে, ঠিক এই মেগা মিছিল ঘিরে ঠিক কি কি আপডেট রয়েছে, কি তথ্য উঠে আসছে, প্রথমে জানতে চাইবো তোমার থেকে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো শুরুতেই যে মধ্য কলকাতা থেকে একেবারে উত্তর কলকাতায় কিন্তু আজ এসআইআর এর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসদের কিন্তু মেগা মিছিল হতে চলেছে। তোমাকে জানিয়ে রাখবো রেড রোড থেকে শুরু হবে এই মিছিল। একেবারে মধ্য কলকাতা থেকে প্রায় 4 কিলোমিটার পথ কিন্তু হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাকে আমি রুটটা জানিয়ে রাখবো। আমি তোমাকে জানিয়ে রাখি, রানী রাসমণি অ্যাভিনিউ হয়ে দইনা ক্রসিং হয়ে একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মোহাম্মদ আলী পার্ক হয়ে মহাজাতি সদন হয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে কিন্তু একটি সভা হবে এবং এই গোটা রাস্তাটাই একেবারে উত্তরের যে রাস্তা, সেই রাস্তা কলকাতার, সেখানে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে কিন্তু একাধিক কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা তারা কিন্তু হাঁটবেন একেবারে এসআইআর এর বিরোধিতা করে এই মেগা মিছিল তৃণমূলের তরফ থেকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কিন্তু কলকাতার রাস্তায় প্রচুর পুলিশ বাহিনী, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি রয়েছে তারাও কিন্তু একেবারে গোটা যে চত্বর রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন, মঞ্চ গোটাটাই কিন্তু একেবারে তারা পরিদর্শন করছেন এবং পুলিশি কুকুর দিয়ে একেবারে পুরো বিষয়টাকে একেবারে দেখা হচ্ছে, পরিদর্শন করা হচ্ছে। এবং অপর দিকের চিত্রটা তোমাকে জানিয়ে রাখি যে উত্তর কলকাতায় যেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পথে হাঁটতে চলেছে এসআইআর এর বিরোধিতা করে, তার অপর দিকের চিত্রটা একদমই আলাদা। গতকাল রাতে আমরা দেখতে পেলাম যে একেবারে মুরলীধর সেন লেন, সেই উত্তর কলকাতা, সেখানে কিন্তু বিজেপির পার্টি অফিস, সেই বিজেপির পার্টি অফিসের সামনে লাগানো ছিল তৃণমূল কংগ্রেসের এই মিছিলের বড় একটি ব্যানার এসআইআর এর বিরোধিতা করে। এবং সেখানে দাঁড়িয়ে যারা বিজেপির যুব মোর্চা রয়েছে তারা কিন্তু এই ব্যানার খুলে দেয় এবং বিজেপি স্লোগান দেয়। বলাই যেতে পারে যে এসআইআর নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে এবং 2026-এর ভোটের আগে খুবই তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই এসআইআর ইস্যু। আর এই এসআইআর ইস্যুকে ঘিরে বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তব্য। কেউ বলছেন যে এসআইআর খুবই গুরুত্বপূর্ণ, কেউ বলছেন এটা কিন্তু এখন না হলেও চলতো। সেখানে দাঁড়িয়ে বলাই যেতে পারে 2026-এর ভোটে কি এই এসআইআর এর প্রভাব পড়বে বিরোধী বা শাসক দলের ওপর, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে আজকের সব থেকে বড় ইভেন্ট মেগা মিছিল এবং সেই মেগা মিছিলে কিন্তু হাঁটতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে। একদম অভিষেক, সে জায়গায় দাঁড়িয়ে আমি তোমার কাছ থেকে জানতে চাই যে রাস্তা ধরে এই মেগা মিছিল এগোবে, সে জায়গায় দাঁড়িয়ে ট্রাফিক আইন মেনে যাতায়াতের ক্ষেত্রে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? একাধিক রাস্তার কিন্তু পথ পরিবর্তন করা হবে সেই সময়, কারণ গোটা রাস্তাটাই কিন্তু বন্ধ থাকবে যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন এবং সেখানে দাঁড়িয়ে অন্য পরিবর্তন রাস্তার একটা বিকল্প রাস্তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং একাধিক রাস্তা বন্ধ এবং কিছু রাস্তা কিন্তু পথ পরিবর্তন করা হচ্ছে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা রাস্তায় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে পুলিশের, কলকাতা পুলিশের, তারা কিন্তু থাকছেন। এবং তার সাথে জানিয়ে রাখবো জোড়াসাঁকো থানার পুলিশ তারাও কিন্তু একেবারে তৎপর রয়েছে। গোটা মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন যে রাস্তা এবং এলাকা, সেই এলাকাগুলো কিন্তু একেবারে পরিদর্শন করে একদম আটোসাটো নিরাপত্তার বেষ্টনীতে রাখা হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে তোমাকে যেমনটা আমি বলছিলাম যে প্রভাব গিয়ে কিন্তু পড়বে ভোটে এই এসআইআর ইস্যু ঘিরে। তবে আজকের এই এসআইআর এর মিছিল এবং তারপরে এই সভা কি বক্তব্য উঠে আসে সাধারণ মানুষের জন্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য দেন, নতুন কি বার্তা দেন এসআইআর কে ঘিরে, সেটাই এখন দেখার বিষয়। একদমই অভিষেক, সেটাই একমাত্র দেখার বিষয়, কারণ এর আগেও একাধিকবার বিরোধিতা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এসআইআর নিয়ে। সে জায়গায় দাঁড়িয়ে আজ কি ঠিক কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে প্রত্যেকের। ধন্যবাদ তোমাকে অভিষেক।